বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি দই কাতলা করে দেখাচ্ছি। আর এই দই কাতলা করার জন্য আমি দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি। বন্ধুরা, কাতলা মাছ দেখো আমার নেওয়া হয়ে গেছে। আর দই নিয়েছি, টক দই আছে, আদা আছে, রসুন আছে, আমন্ড আছে, কাজু আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা আর একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দেখো বন্ধুরা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। এই যে মাছটা আছে, কাতলা মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। নিয়ে আমি হালকাভাবে কাতলা মাছটা ভেজে নেবো। এবার আমি আর এক পিস হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। আমার এই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই যে আর দু পিসের মতন বাকি রয়েছে, এটা ভেজে নেবো। ভেজে তারপর আমি রেসিপিটা করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই 5 পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি ভেজে তুলে নিয়েছি। দেখো, খুব কড়া করে কিন্তু ভাজিনি। দেখো, খুবই হালকাভাবে ভেজেছি। এই যে হালকা করে ভাজা আছে। এবার এই যে 2 পিস পড়ে রয়েছে, এই 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে 2 পিস মাছ আমি ভেজে নিই আগে। বন্ধুরা দেখো, এই যে 2 পিস মাছ আর বাকি ছিল, এটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তুলে তারপরে আমি রেসিপিটা শুরু করব। আমি একটু তেল কমিয়ে দেবো বন্ধুরা, কারণ আমার তো মাছটা ভাজা হয়ে গেছে। একটুখানি তেল আমি নামিয়ে দেবো। এবার এই মাছটা ভেজে ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। অল্প একটু সামান্য তেল নামিয়ে দিই। দিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি কিন্তু মশলা বেটে রেখেছি। এই যে তোমরা তো দেখেই নিয়েছো, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কী কী আছে তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে পেঁয়াজ আছে, কাজু আছে, আমন্ড আছে, রসুন আছে, আদা আছে। আমি সব একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা আমি অল্প একটু তেল কমিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু গোটা জিরে, এই যে দেখো বন্ধুরা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা ফোড়নে দিলাম। দিয়ে এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকটা মশলা লেগে আছে, জল দিয়ে আমি ঢেলে দেবো। তাহলে দেখো এবার এই যে মশলার যে জলটা আছে এই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। করে এর মধ্যে আমি একটু সামান্য হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো আর অল্প একটু চিনি দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু আছে, আমন্ড আছে, তো কড়ার মধ্যে লেগে যেতে পারে, একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। এবার এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো, একটু চিনি দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা আমি নুন দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু হলুদ দেবো, ওই ছোটো চামচের 1 চামচের মতো হলুদ দিচ্ছি। বন্ধুরা খুব সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম, বেশি দিইনি কিন্তু চিনিটা। দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। ভালো করে আগে মশলাটা কষাবার পর তারপরে যে টক দইটা আছে ওই টক দইটা দিয়ে দেবো। আগে একটুখানি মশলাটা কষিয়ে নিই ভালো করে, তেলটা ছেড়ে ছেড়ে আসার পর তারপরে কিন্তু আমি টক দইটা দেবো। দেখো বন্ধুরা তেলটা ছেড়ে ছেড়ে আসছে। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে এক টক দই নিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম। এবার এই টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে।